প্রথমত আগামী সেপ্টেম্বর মাসে 21 থেকে 25 সেপ্টেম্বর 2025 আমাদের পার্টি কংগ্রেস পাঞ্জাবের চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে। সেই পার্টি কংগ্রেসকে সামনে রেখে আমাদের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে 28 থেকে 30টা রাজ্যে আমাদের সম্মেলনের কাজ শুরু হয়ে গেছে, রাজ্য সম্মেলনের কাজ শুরু হয়ে গেছে। সেই পার্টি কংগ্রেসের গঠনতন্ত্র অনুসারে পার্টি কংগ্রেসকে সামনে রেখে আমাদের রাজ্যেও, ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন মহকুমা, অঞ্চল এবং শাখা সম্মেলনগুলি আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। এখন আমাদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 13 এবং 14 জুলাই, এই মাসে 23তম রাজ্য সম্মেলন। সেই সম্মেলনে আমাদের পার্টির আগামী 3 বছরের রাজ্যের যে একটা নেতৃত্ব, সে নেতৃত্ব ঠিক করা হবে এবং একটা রাজ্য পরিষদ গঠন করা হবে, নতুন রাজ্য পরিষদ গঠন করা হবে। সেই রাজ্য পরিষদ আগামী 3 বছর আমাদের রাজ্যে পার্টিটা কীভাবে পরিচালনা করা হবে এটা নিয়ে আলোচনা করা হবে রাজ্য সম্মেলনে আগামী 13-14 জুলাই 2025। এবং এই রাজ্য সম্মেলন হবে আমাদের পার্টির সদর দপ্তর দিনুদাস ভবনে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই রাজ্য সম্মেলনে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব হিসাবে রাষ্ট্রীয় সচিব কমরেড কে নারায়ণ এবং পল্লব সেনগুপ্ত উপস্থিত থাকবেন। তারপরে আমাদের রাজ্য সম্মেলনের পরে আমাদের রাজ্যের যে বিভিন্ন ইস্যু, এটা নিয়ে আলোচনা করা হবে। এখন বর্তমানে আমাদের দেশে এবং রাজ্যে যে একটা ভয়াবহ পরিস্থিতি, আমাদের দেশে 2014 সালে আরএসএস পরিচালিত বিজেপি সরকার গঠিত হওয়ার পর আমাদের রাজ্যে এবং দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এগুলো নিয়েও আমরা রাজ্য সম্মেলনে আলোচনা করব। বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুৎ বিল যেভাবে বৃদ্ধি হয়েছে এবং বাজারে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের, যা মানুষের স্বাভাবিকের মধ্যে নেই, মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে, এগুলির বিরুদ্ধে আমরা আমাদের রাজ্য সম্মেলনের সিদ্ধান্ত নেব। আগামী দিনে আমাদের কিভাবে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে, কিভাবে বিভিন্ন সরকারের বিভিন্ন দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা হবে। তাছাড়া আমরা ইদানিং লক্ষ্য করেছি যে গুজরাটে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে ওইখান থেকে তাড়িয়ে দিচ্ছে, তাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। এখন পর্যন্ত প্রায় 8,000 বাঙালি খোলা আকাশের নিচে বাস করছে। এদের বক্তব্য হলো যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশি, অথচ তারা জানে না আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত বাঙালি তৈরি করেছে। যেখানে আমরা লক্ষ্য করেছি এই জাতীয় সঙ্গীত তৈরি করার পর নোবেল পুরস্কার পেয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, সেই বাঙালিকে তারা ওইখান থেকে বিতরণ করছে। তাছাড়া আমরা লক্ষ্য করেছি যে আগামী 9 জুলাই আমাদের দেশে একটা সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্পভিত্তিক ফেডারেশনগুলির ডাকে আগামী 9 জুলাই 2025 সারা দেশব্যাপী একটা সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। সেই ধর্মঘটে কৃষক